আসসালামু আলাইকুম। এ টু জেড আইটিভিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে কম্পিউটারের গুরুত্ব অনেক। বিভিন্ন চাকরির পরীক্ষায় কম্পিউটারের প্র্যাকটিক্যাল টেস্ট পাস না করার কারণে চাকরি হয় না। সরকারি কি বেসরকারি ওই ক্ষেত্রে এই কম্পিউটার স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই লক্ষ্যেই আমি আপনাদের জন্য মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য যে বেসিক বিষয়গুলো আছে মেইল, ইন্টারনেটের, তো এগুলো ধারাবাহিকভাবে ভিডিও দেব। তো আপনারা সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম ট্যাব নিয়ে আলোচনা করব। তো হোম ট্যাবের ভিতরে এখানে কয়েকটা পার্ট দেয়া আছে, যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, আরও কিছু দেওয়া আছে এই পাশে এডিটিং। তো এখান থেকে যেগুলো সচরাচর ব্যবহার করা হয়, আমাদের লাগে বা প্রয়োজন পড়ে বেশি, তো ওইগুলো সম্পর্কে আলোচনা করব। প্রয়োজনীয় এগুলো তো আলোচনা করা হবে না। তো আপনারা মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখেন, তো প্রথমে আমরা কিছু লিখে নিই এখানে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো মূলত টাইপিং স্পিড বৃদ্ধির জন্যে এই লাইনটাই বারবার লিখলে টাইপিং স্পিড বাড়ে, কারণ এখানে 26টা ইংরেজি অ্যালফাবেট এখানে দেয়া আছে, সবগুলো লেটারই আছে এখানে, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। তো ধরেন, তো চাচ্ছেন যে এই লেখাটা ছোট দেখাচ্ছে, অনেক ছোট, আপনি চাচ্ছেন যে লেখাটা একটু বড়, ফন্টটা বড় কিভাবে করে। তো এখানে আছে ফন্ট সাইজ দেওয়া আছে, এখান থেকে আপনি প্রথমে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ফন্ট বড় করে দেবেন, আপনার যত বড় দরকার সেটা করে দিতে পারেন। আমি 24 দিয়ে রাখলাম। তো ধরেন, তো এই লেখাটা আপনি চাচ্ছেন যে না, আমি এই ফন্টে লিখবো না, আমি অন্য ফন্ট বা অন্য স্টাইলের ফন্ট দেবো। মূলত বেশিরভাগ সময় টাইমস, নিউ রোমান এই ফন্টটা দিয়েই ইংরেজি লেখা হয়। তো এটা প্রথম অবস্থায় আপনি উপরে নাও পেতে পারেন, নিচের দিকে পাবেন। এটা এটা যদি ব্যবহার করেন একবার, তো পরবর্তীতে এটা উপরে পাওয়া যায়, রিসেন্ট ইউজে পাওয়া যায়। ঠিক আছে, ফন্ট সিলেক্ট করে দিলাম। তো এটাকে আপনি যদি আবার ছোটো করতে চান, সিলেক্ট করবেন, এখানে আবার ফন্ট সাইজ ছোটো দিয়ে দিবেন, ছোটো হয়ে যাবে। আর বড় করতে চান, বড় না। তাছাড়া এখান থেকে ডান পাশে যে দুইটা দেয়া আছে, আরেকটা কথা বলে নিই, আমি এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2016 ব্যবহার করছি। তো 2007-এর পর থেকেই, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 7-এর পর থেকেই মূলত সবগুলোর ফাংশন প্রায় একই রকম। আপনারা 7 থেকে শুরু করে যে কোনো একটা ইনস্টল করা থাকলেই হবে। তো এখানে আপনি সিলেক্ট করে তাহলে এই পাশ থেকেও বড় করতে পারেন। তো এখানে দেখেন লেখা আছে ইনক্রিজ ফন্ট সাইজ। তো এখান থেকে আপনি একটা করে ক্লিক করলে ফন্ট সাইজ বাড়তে থাকবে, আবার এই পাশে একটা করে ক্লিক করে ফন্ট সাইজ ছোটো করতে পারবে। আচ্ছা, তারপরে দেখেন এইখানে একটা অপশন দেওয়া আছে ছোটো হাতের আর হচ্ছে বড় হাতের, এটা হচ্ছে চেঞ্জ কেস। তো এটা দিয়ে হচ্ছে আপনি ধরেন এই লেখাগুলো হচ্ছে সব ছোটো হাতের আছে, প্রথম অক্ষর বড় হাতের। তো আপনি চাচ্ছেন যে সবগুলো লেখাই বড় হাতের হবে। তো আপনি একবার লিখে ফেলছেন, ধরেন অনেক বড় একটা ডকুমেন্ট বা ফাইল লিখে ফেলছেন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে আবার বড় করবেন? তো সব যদি আবার লিখে বড় করতে যান, তো এটা তো অনেক সময়ের ব্যাপার, তো লিখতে হবে না। তো এখান থেকে শুধু কেস চেঞ্জ করতে, মানে আপার কেস দিলে সবগুলো লেখা, সবগুলো লেটারই বড় হাতের হয়ে যাবে।
তারা আবার চাচ্ছেন যে না আপনি সবগুলো ছোটো হাতের করবেন, যে কিছু লেখা আপনি লিখে ফেলছেন যে সব বড় হাতের, তো আপনি চাচ্ছেন যেগুলো ছোটো হাতের করবেন, তো এখান থেকে আপনি ছোটো হাতের লেটারে লিখতে পারেন, লোয়ার কেস দিয়ে দিলেই হয়ে যাবে। তো আপনি করতে পারবেন। আবার দেখেন লোয়ার কেস দেওয়ার পরে কিন্তু সবগুলো লেটারই ছোট হয়ে গেছে, এবং কি সেন্টেন্সের যে প্রথম অক্ষর আছে সেটাও ছোট হয়ে গেছে। তো আপনি যদি চান যে না আপনি সেন্টেন্স কেস ব্যবহার করবেন, তো এখান থেকে সেন্টেন্স কেস ব্যবহার করলে আপনার প্রথম অক্ষরটা বড় হাতের আসবে, অর্থাৎ আপনি করতে পারবেন। তো তারপরে ধরেন যে আপনি পার্থক্যগুলো দেখাই, তো তার আগে একটা লিখে নেই, পার্ট 1, পার্ট 1 হিসেবে ব্যবহার আছে, ঠিক আছে। তো ধরেন আপনি এই লেখাটাকে কপি করবেন, তো আপনি চান যে এই লেখাটা আছে, তো আমি আরও কয়েকটা লাইন করব, তো তখন কিভাবে করবেন? তখন হচ্ছে পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে কপি করতে পারেন, এখান থেকে, অথবা দেখেন নিচে একটা আছে CTRL+C মানে কপি, এটা শর্টকাট। আপনি কিবোর্ডের CTRL বাটন সাথে সি বাটন একসাথে চেপে ধরবেন, একসাথে চেপে ধরলে তাহলে, অথবা অথবা আপনি CTRL বাটন আগে চেপে ধরলেন, তারপরে সি বাটনটা চাপলেন, তাহলে কপি হয়ে যাবে। আবার পেস্ট করার ক্ষেত্রে CTRL বাটন প্রথমে ধরবেন, তারপরে ভি চাপলে পেস্ট হয়ে যাবে। আমি এখান থেকে করে দেখাচ্ছি, এখানে কপি কাট আছে, তো কপি করলাম, তো কপি করে আপনি চাচ্ছেন যে এইখানে নিচের লাইনে নিচে একটা লাইন করবেন, তো এখানে আপনি এখানে একটা ইন্টার দিয়ে দিবেন, দিলে নিচে চলে আসবে এটা, তো এখানে আপনি পেস্ট করে দিবেন, পেস্ট একটা লাইন হলো। এখন আপনার যতগুলো লাইনের প্রয়োজন, একই লাইন বা একই লেখা যদি বারবার লেখার প্রয়োজন পড়ে, তখন না লিখে ভাবে কপি করে করে নিতে পারবেন। তো এখান থেকে আমি আবার পেস্ট করলাম, পেস্ট করলাম, যেহেতু কপি করা আছে পেস্ট করলাম, তো কিছু লাইন আমি পেস্ট করে নিলাম। আপনি চাচ্ছেন যে প্রথমে উপরে যে লাইনটা আছে লেখাটা আপনি কি করবেন, একটু বোল্ড করে দেবেন, অর্থাৎ একটু মোটা লেখা হবে। তো আপনি এখান থেকে বিতে চাপলে হয়ে যাবে, সিলেক্ট করে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে বিতে চাপলে এটা হয়ে যাবে। অথবা আপনি চাইলে ইয়া করতে পারেন, CTRL অর্থাৎ কন্ট্রোল B চাপলেও এটা হয়ে যাবে। তো এখানে দেখেন যে এটা বোল্ড করার পরে লাইনটা কেমন যেন 2 লাইনে চলে আসলো। তো আপনি চাচ্ছেন যেটা আপনি 1 লাইনে, এখান থেকে একটু ফোন ছোটো করে দেবেন, 1 লাইনে চলে, আচ্ছা। তারপর হচ্ছে নিচের লাইনটা আপনি চাচ্ছেন যেটাতে আন্ডার ইটালিক করে দেবেন, অর্থাৎ ডান দিকে একটু হেলানো করে দেবেন, তো এটা চাপলে দেখবেন ডান দিকে একটু হেলানো হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন যে এটাকে আন্ডারলাইন করবেন, তো ডান দিকে এই যে আন্ডারলাইন ইউ লেখা আছে, অথবা কন্ট্রোল ইউ চাপলে কিবোর্ড থেকে হয়ে যাবে, তো আন্ডারলাইন করলেন। তো আপনি চাচ্ছেন যে এই লাইনটা প্রয়োজন নেই, অর্থাৎ এটা থাকবে কিন্তু কাটা, এখান থেকে চেপে দিলে হয়ে যাবে কাটা। তারপরে হচ্ছে আপনি চাচ্ছেন যে এটাকে লেখার একটা ডিজাইন দিবেন, তো এখানে দেখেন যে আছে টেক্সট ইফেক্ট, তো টেক্সট ইফেক্ট থেকে আপনি চাইলে এখান থেকে প্রথমে লেখাটা সিলেক্ট করুন, সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে দিতে পারেন। তারপরে আপনি চাচ্ছেন যে এই লেখাটা মার্ক করে রাখবেন যে কোনো কালারে, তো এটা এখান থেকে মার্ক হয়ে যায়। তো আপনি যদি চান অন্য কালারে মার্ক করবেন, তো এখান থেকে আপনি যে কালারটা দেবেন সেই কালারেই মার্ক হয়ে যাবে। তারপর আপনি চাচ্ছেন যে ফন্ট কালার আমি অন্য কালারের ফন্টে লিখব, তো তখন কি করবেন, এখান থেকে সিলেক্ট করে আপনি এইখানে যে ফন্ট কালার দেখেন আছেন ফন্ট কালার, তো এখান থেকে আপনি ডান পাশে যে ছোট্ট একটা তীরের চিহ্নর মতো আছে, তো এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে যে কালারের আপনি ফন্ট করতে চান সেই কালারটা দিয়ে দিতে পারেন। তো এখানে ফন্ট সেকশনের মোটামুটি সবগুলো একটা বিষয় বাদ আছে, সেটা হচ্ছে এইটা সাবস্ক্রিপ্ট প্লাস সুপার স্ক্রিপ্ট, এগুলো মূলত হচ্ছে অঙ্কের সূত্রের জন্য বা অঙ্ক জন্য লাগে। তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, তো ধরেন আপনি A² + 2B + B² সূত্র লিখবেন, তো আপনি লিখলেন A² + 2AB + B²। তো লেখার পরে দেখেন এটা কিন্তু সূত্রের মতো হয়নি, কারণ এটা এখানে
A2 হয়ে গেছে, 2AB হয়েছে, ঠিক আছে, কিন্তু B2 হয়ে গেছে। তো এটা আপনি কীভাবে করবেন? এটা হচ্ছে এখানে আপনি ছোট হাতের করে দেন, এখান থেকে করতে পারেন, যেহেতু কেস থেকে করতে পারেন, চেঞ্জ কেস, লোয়ার কেস। আচ্ছা, তো এখান থেকে আপনি এটা ফন্টটা উপরে কালার সিলেক্ট করা ছিল, এই জন্য কালার চলে আসছে। আপনি এটা ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন, অটোমেটিক দিলেই কালার হয়ে যাচ্ছে। তো এখান থেকে এই টু আপনার হচ্ছে উপরে প্রয়োজন, তো তখন কী করবেন, এইখানে ওইটা টু সিলেক্ট করে এইখানে দিয়ে দিবেন, দেখেন টু উপরে চলে গেছে সূত্রের মতো। এটাও তাই, একইভাবে এটার ব্যবহার, এটা মূলত হচ্ছে লগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো লগের অঙ্ক করার সময় আমরা জানি যে এভাবে লিখতে হয়। ধরেন লিখলাম 2 log 2 প্লাস 5 log 2 প্লাস 7 log 2। তো এই টুগুলো কিন্তু হচ্ছে নিচের দিকে হয়, সাবস্ক্রিপ্টে হয়। তো আপনি এগুলো সাবস্ক্রিপ্টে দিয়ে দিতে পারেন। তো এটা কীভাবে দেবেন, তো টু সিলেক্ট করলেন, সিলেক্ট করে এটা ক্লিক করে দেবেন, টু সিলেক্ট করে এটা ক্লিক করুন, এভাবে এগুলো সাবস্ক্রিপ্ট। আচ্ছা, তারপরে এই পাশে আছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে কী করবেন, সেখান থেকে আরেকটা পেজ নেই, কন্ট্রোল চেপে, কিবোর্ডের কন্ট্রোল চেপে ইন্টার দিলেই দেখবেন নিচে আরেকটা পেজ, নতুন পেজে চলে গেছে। তো এখান থেকে ধরেন আমি একটা লেখা লিখলাম যে বাংলাদেশ। তো বাংলাদেশ, তো এই লেখাটা আপনি চাচ্ছেন যে মিডলে থাকবে, অর্থাৎ পেজের মিডলে থাকবে, তখন আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিলে মিডলে চলে যাবে। চাচ্ছেন ডানে থাকবে, তখন এটা সিলেক্ট করে দেবেন, এটা সিলেক্ট করলে ডানে যাবে। এটা হচ্ছে জাস্টিফাই, অর্থাৎ অনেকগুলো লেখা যখন থাকে তখন হচ্ছে দেখা যায়, ধরেন আমি যদি নতুন করে কিছু লিখি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস, এটা দিয়ে দিই, ফোনগুলো একটু ছোটো করে দিই, ছোটো করে দিলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, দ্য কুইক ব্রাউন আবার দ্য লেজি ডগ। এখানে আমি কিছু কপি করে নিই লেখা, তাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখেন এখানে লাইন ছোট হয়ে গেছে, আবার ওইখানে হচ্ছে ভরা আছে। দেখেন তো লাইনগুলো কিন্তু সোজা নেই, মানে ওপর থেকে নিচে সোজা নেই, এখানে কিছু নাই, ফাঁকে আছে, এখানেও তেমন সোজা নেই। তো এগুলো পুরোটা সিলেক্ট করে আপনি যদি জাস্টিফাই করে দেন, তাহলে লাইনগুলো একদম সব সোজা হয়ে যায়। আমাদের জাস্টিফাইয়ের কাজটা হচ্ছে এটাই। তারপরে ধরেন তো আপনি চাচ্ছেন যে নাম্বার নাম্বার ব্যবহার করবেন বা সিম্বল ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে কী করবেন, এগুলো আলাদা আলাদা লাইন করে নিলাম বোঝানোর সুবিধার্থে। তো ধরেন আপনি এগুলো সবগুলোকে নাম্বার দিয়ে দেবেন। তো এখানে দেখেন যে বুলেট, তারপরে হচ্ছে নাম্বারিং, এখানে বুলেটিং থেকে আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, এবার যেটা দিবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে, বুলেটিং। বুলেটিং হয়ে গেল। তো আপনি চাচ্ছেন যে নাম্বার দেবেন, ক্রমিক নাম্বার, যেটা আপনি আনসিলেক্ট করে দিন, দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনি নাম্বারিং করে দিলেন, যে নাম্বার কীভাবে দিতে চান, 1 2 3 এভাবে, মানে 1 2 3 এভাবে, রোমান সংখ্যা নাকি ABC, যেভাবে দিতে চান ওভাবে দিয়ে আপনি ক্লিক করে দিলে নাম্বারিং হয়ে যাবে। এটা হচ্ছে লাইন স্পেসিং। তো লাইন স্পেসিংটা আপনি কীভাবে করবেন, তাহলে উপরের নিচে প্রত্যেকটা লাইনে কতটুকু ফাঁকা থাকবে, মূলত এটাই হচ্ছে লাইন স্পেসিং। তো আপনি চাইলেন 1.5 করে দেবেন, তো ফাঁকা বেশি হয়ে গেল। ধরেন একটা পেজে লেখা কম থাকে, তো আপনি পেজটা সুন্দর করে দেবেন, বড় করে দেবেন। তো সেক্ষেত্রে হচ্ছে লাইন স্পেসিংটা দিয়ে করা যায়। আবার অনেক লেখা হয়ে গেছে, এক পেজে দিতে চাচ্ছেন কিন্তু
2 পেজে চলে যাচ্ছে, তখন এভাবে পুরোটা সিলেক্ট করে লাইন স্পেসিংটা কমিয়ে দিলে 1 পেজে চলে আসবে। এটাই মূলত এভাবে করা হয়। এটার কাজ কি? এটা হচ্ছে থিম কালার। এটা থিম কালার, অর্থাৎ যে লেখাটা আছে ওই লেখার পিছনে পুরো পেজটা এভাবে সিলেক্ট, মানে একটা কালারে সিলেক্ট করে দেবে লেখার পিছনে যতটুকু আছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে সেটা হচ্ছে, এটাকে আন্ডার করে নিই, আন্ডার করার জন্য কন্ট্রোল জেড ব্যবহার করবেন। তো এখানে দেখেন, এখানে যদি আমি একটা মার্ক করতে চাই, সেটা হচ্ছে এইটা একটা মার্ক হয়ে গেল, কিন্তু আমরা যদি চাচ্ছি না মার্ক করবেন, এই লাইনটার পুরো পেজে একটা কালার করে, তখন হচ্ছে এইটা ব্যবহার করা। এটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। তা আপনি চাচ্ছেন যে এগুলোর মধ্যে, এই পুরোটার মধ্যে একটা বক্স দিয়ে দেবেন, বক্স, তো তখন এখান থেকে দেবেন, এখান থেকে সব ধরনের বক্স দেওয়া আছে। আপনি যদি বটমে দিতে চান তাহলে বটম বর্ডার, টপে দিতে চাইলে টপ বর্ডার, লেফটে দিতে চাইলে লেফট বর্ডার, রাইটে চাইলে রাইট বর্ডার। আপনি দিচ্ছেন যে না পুরো সবগুলোর মধ্যে বর্ডার হবে, প্রত্যেকটা লাইনে অল বর্ডার, না শুধু চারপাশে বর্ডার হবে, আউটসাইড বর্ডার। তো এখানে দিয়ে ক্লিক করে দেন, একটা করে ক্লিক করে দিলে এই বর্ডারগুলো ক্রিয়েট হয়ে যাবে। তো হোম ট্যাবের মোটামুটি এই বিষয়গুলোই হচ্ছে সবচাইতে বেশি প্রয়োজনীয় এবং এগুলোই বেশি লাগে। তো এগুলাই আপনারা জেনে রাখবেন, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন, আশা করি শিখতে পারবেন। তো পার্ট 1 এ পর্যন্তই। তো আগামীকাল বা এর পরের ভিডিওতে পার্ট 2 ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।